হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 3.2 এর 10, 11 এবং 12 নং সমস্যার সমাধান করব। ঠিক আছে, 10 নং সমস্যায় কী বলা হয়েছে? m প্লাস 1/m ইকাল টু a হলে m³ প্লাস 1/m³ এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ মান নির্ণয়। ঠিক আছে, সো তোমাদের প্রথম কাজ কি? দেওয়া আছে লেখা। সো দেওয়া আছে লিখে ফেলছো। আমরা এখান থেকে ডিরেক্ট নিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা প্রদত্ত রাশি দিয়ে করবো। যখন মান বলবো তোমরা কি লিখবা? প্রদত্ত রাশি। সো প্রথম কাজ কি? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, প্রদত্ত রাশি। ঠিক আছে, সো অঙ্কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 10, 11, 12 তিনটাই প্রায় সেম টু সেম এবং তিনটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো প্রদত্ত রাশি কী বলেছে? যে m³ প্লাস 1/m³। ঠিক আছে, সো এটা কিন্তু একটা সূত্রের পর্যায়ে পড়ে। ঠিক আছে, সূত্রটা তোমাদের মনে আছে? সূত্রটা হচ্ছে a³ প্লাস b³। সূত্রটা কি? a³ প্লাস b³ সূত্রটা কি? a³ প্লাস b³ যার সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, ওকে। সো সূত্রটা কি? a প্লাস b হোল কিউব। এখন একটু ভালোভাবে লিখি, এটাকে যদি আমি এভাবে দিই তাহলে তোমাদের হয়তো সুবিধা হয়। ঠিক আছে, তাহলে একই সূত্র, a প্লাস বি, বি এর জায়গায় এটা আছে, সো এটার জায়গায় এ আছে, এটাকে বি কল্পনা করবা। ঠিক আছে, a প্লাস বি হোল কিউব মাইনাস 3 এর জায়গায় m, বি এর জায়গায় 1/m ab ইন্টু a প্লাস বি, এ প্লাস বি এর জায়গায় এর জায়গায় m, বি এর জায়গায় 1/m। এখন লক্ষ্য করো, এটা কিন্তু কাটা যায় যেহেতু গুণ অবস্থায় আছে এবং একটা আরেকটার বিপরীত। ঠিক আছে, এরপরের কাজটা কি? জাস্ট মান বসিয়ে দেওয়া। সো m প্লাস 1/m এর মান কি? a আছে, তাহলে a কিউব মাইনাস 3, এটা তো কাটা, এটার মান কত? এটার মান হচ্ছে a। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? a³ মাইনাস 3a। সো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এটার অ্যান্সার হচ্ছে a³ প্লাস মাইনাস 3a। এটা হচ্ছে আমাদের 10 নং সমস্যার উত্তর। ঠিক আছে, এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 11 নং। ঠিক আছে, 11 নং কী বলছে? প্রায় বলছে, সবগুলো প্রায় সেম। 11 নং বলেছে হচ্ছে x মাইনাস 1/x ইকুয়াল টু p হলে x³ মাইনাস 1/x³ এর মান নির্ণয় করো। যখনই মান নির্ণয় করে বলে তোমরা কি লিখবা? প্রদত্ত রাশি লিখবা। অবশ্যই এখানে লিখবা দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে, এগুলো লিখবা। প্রদত্ত রাশিতে কী বলছে? x³ মাইনাস 1/x³। এখন আমরা এই অঙ্কটা করব। ঠিক আছে, সো এটা এখন কি বলছে? এটা অনেকটা আগেরটার মতোই, তবে এটা মাইনাস। ঠিক আছে, এটা কি? a³ মাইনাস b³ হয়ে গেছে। তাহলে a³ মাইনাস b³ সূত্র কি? a মাইনাস b হোল কিউব। সূত্রটা পাশে লিখে দেই যে a³ মাইনাস b³ সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে, ওকে। সো এটা কি সূত্র? a³ মাইনাস b³। তাহলে সূত্র কী হবে? এটাকে a কল্পনা করবো, এটাকে b কল্পনা করবো। তাহলে কী হবে? a মাইনাস b হোল কিউব প্লাস 3 এর জায়গায় x, বি এর জায়গায় 1/x ইন্টু a মাইনাস b এর জায়গায় x, বি এর জায়গায় 1/x। এখন লক্ষ্য করো, এটা আর এটা বিপরীত এবং গুণ অবস্থা আছে, তাই কাটাকাটি যায়। দেন পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে মান বসিয়ে দেওয়া। x প্লাস 1/x এর মান হচ্ছে p দেওয়া আছে, তাহলে এটা হবে p³ মাইনাস 3, এটার মান হচ্ছে p। সো p³ মাইনাস 3, সরি প্লাস, সামনে প্লাস 3p, এটা হচ্ছে এটার অ্যান্সার। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা কিন্তু অনেক ইজি ছিল, কিন্তু এগুলোই মোটামুটি আসার মতো অঙ্ক। একটু বড় করে দিবে যখন সৃজনশীল দেবে। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমরা শিখবো হচ্ছে 12 নম্বরটা। তার আগে আমরা অ্যান্সারটা দেখে নিই 11 নম্বরের। p³ প্লাস 3p, ঠিক আছে। এরপর আমরা করবো হচ্ছে 12 নম্বর সমস্যার সমাধান। 12 নম্বর বলেছে একটা একই রকম, তো 12 নম্বর বলেছে প্রমাণ করতে। ঠিক আছে, 12 নম্বরটা কী বলেছে? যে a মাইনাস 1/a ইকাল টু 1 হয়, তবে দেখো যে a³ মাইনাস 1/a³ এর মান হচ্ছে 4। ওকে, অঙ্কটা আশা করে দেখেছো। এখন আমরা এটা করবো। তাহলে কী বলেছে? দেওয়া আছে কি? আর 12 নম্বরে কী বলেছে?
এ মাইনাস ওয়ান বাই এ ইকাল টু ওয়ান, ঠিক আছে? তাহলে দেখাইতে বলছে, সো লেফট সাইড দিয়ে রাখছে। লেফট সাইড কী বলছে? এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব, এটাকে আমাদেরকে 4 প্রমাণ করতেই হবে। 4 প্রমাণ করলে আমাদের অ্যান্সার ওকে, ঠিক আছে? আচ্ছা, এটা দেখতে অনেকটা এরকমই, যে এ কিউব মাইনাস বি কিউব টাইপের চেহারাটাকে, এটাকে এসি কল্পনা করবো, এই আছে, এটাকে বি কল্পনা করবো, ঠিক আছে? এখন এ কিউব মাইনাস বি কিউব সূত্র তোমাদের তো আশা করি মনে আছে, একটু আগে তো করাইলাম। এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা কি? যে এ মাইনাস বি এর জায়গায় কী আছে? 1/a, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3a, এর জায়গায় এই আছে এ ইন্টু বি এর জায়গায় আছে 1/a ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? সো এটার মান তো দেওয়াই আছে, মান কত? 1, তাহলে 1 কিউব মাইনাস প্লাস 3, এখন লক্ষ্য করো এটা এটা হচ্ছে 1/a গুণ অবস্থা, তাহলে কাটাকাটি যায়, এ কাটাকাটি যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কি 3, আর এ মাইনাস বি এর মান পাচ্ছি কি 1, তাহলে 1 প্লাস 3, এটার অ্যান্সার মান হচ্ছে 4, তাহলে মিলে গেছে, তাই না? এটা আমাদের রাইট সাইড। ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ, ঠিক আছে?